আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আলোচনা করব লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কোন সময় কতবার পড়লে বিপদ মুসিবত থেকে মুক্তি পাবেন, দুশ্চিন্তা পেরেশানি দূর হবে, মনের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে, গুনাহ খাতা মাফ হবে, আপনার কপাল খুলে যাবে এবং জান্নাতের গুপ্ত ধনভাণ্ডারের মালিক হওয়া যাবে। সেই সাথে আজকের ভিডিওতে আরও জানাবো কখন কিভাবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়লে সকল দোয়া কবুল হয়। মোট কথা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এর গুরুত্ব ও ফজিলত সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। সুতরাং গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং উপকারী মনে হলে অবশ্যই প্রিয়জনের কাছে শেয়ার করুন। আমাদের চ্যানেলের নতুন দর্শক হলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল নোটিফিকেশন করে রাখুন, যেন পরবর্তী ভিডিওগুলো সহজেই পেয়ে যান। দর্শক, যাদের মনের আশা আকাঙ্ক্ষা জান্নাতের ধনভাণ্ডার লাভ করা, যারা অভাব অনটন থেকে মুক্তি পেতে চান, বিপদ মুসিবত থেকে মুক্তি পেতে চান, যারা দুশ্চিন্তা পেরেশানি থেকে মুক্তি পেতে চান, আজকের ভিডিওটি বিশেষ করে তাদের জন্য। আমলের নিয়তে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং সে অনুযায়ী আমল করুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার মনের সকল নেক আশা পূরণ করবেন। দর্শক, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কখন পড়তে হয়? মানুষ যখন নিজের সক্ষমতার বাইরে কোনো পরিস্থিতি কিংবা কাজের মুখোমুখি হই, যা সম্পাদন করা তার উপর কষ্টসাধ্য হয়ে পড়ে, তখন এই বাক্যটি পড়তে হয়। এছাড়াও শয়তানের কোনো প্রতারণা কিংবা আক্রমণ থেকে বাঁচার জন্য এই দোয়াটি পড়া হয়। মুয়াজ্জিন আজানের সময় যখন হাইয়া আলা সলাহ এবং হাইয়া আলাল ফালাহ বলে, তখন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়তে হয়। দর্শক, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ একটি গুরুত্বপূর্ণ জিকির। আর জিকির মানেই হচ্ছে আল্লাহ তাআলাকে স্মরণ করা। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করবে যাতে সফলতা অর্জন করো। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের অন্য স্থানে বলেন, আর যে ব্যক্তি আমার স্মরণে বিমুখ থাকবে অবশ্যই তার জীবনযাপন হবে সংকুচিত, আর তাকে উঠাবো কিয়ামতের দিন অন্ধ করে। সূরা তাহা আয়াত 124। হাদিসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা আল্লাহর জিকির করে এবং যারা আল্লাহর জিকির করে না, তাদের দৃষ্টান্ত হচ্ছে জীবিত ও মৃতের মতো। সহিহ বুখারী হাদিস নম্বর 6407। অপর হাদিসে রয়েছে, যাদের জিহ্বা আল্লাহর জিকিরে তরতাজা থাকবে তারা হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। দর্শক, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এর অর্থ আল্লাহ ছাড়া কোনো ভরসা নেই, কোনো ক্ষমতা বা শক্তি নেই। অর্থাৎ মানুষের ব্যক্তিগত শক্তি, সামর্থ্য, ক্ষমতা ও সাহস যত বেশি থাকুক না কেন, আল্লাহ তাআলা তৌফিক না দিলে তা কোনো ধরনের উপকারে আসবে না। আল্লাহ তাআলার সত্তা সব কিছুর ঊর্ধ্বে। সব শক্তিধর বস্তু আল্লাহ তাআলার সামনে একেবারে তুচ্ছ ও ছোট। দর্শক, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ গুরুত্বপূর্ণ একটি আমল। এর ফজিলত ও সওয়াব অনেক বেশি। আমলটি করার ব্যাপারে অনেক হাদিস বর্ণিত হয়েছে। হাদিসে রয়েছে, হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেন, আমাকে একবার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাকে জান্নাতের অন্যতম ধনভাণ্ডারের কথা কি বলে দেব? আমি বললাম, অবশ্যই বলে দিন হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন নবীজি বললেন, তা হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হাদিসটি বুখারী শরীফে, মুসলিম শরীফে বর্ণিত হয়েছে। অপর হাদিসে হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত আছে, তিনি বলেন, একবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বললেন, আমি কি তোমাকে
জান্নাতের গুপ্তধনগুলোর একটির সন্ধান দিব না? আমি বললাম, অবশ্যই দিন। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তা হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হাদিসটি মুসনাদ আহমদে বর্ণিত হয়েছে, হাদিস নম্বর 20,829। অপর হাদিসে হযরত কাইস ইবনে সাদ ইবনে উবাদাহ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেন, একবার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বললেন, আমি কি তোমাকে জান্নাতের দরজাগুলোর একটি দরজা সম্পর্কে জানাবো না? আমি বললাম, জি হ্যাঁ। তখন প্রিয় নবী বললেন, তা হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হাদিসটি তিরমিজি শরীফে বর্ণিত হয়েছে। অপর হাদিসে হযরত হাজিম ইবনে হারমালা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেন, একবার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে ডেকে বললেন, হে হাজিম, তুমি অধিক সংখ্যায় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই বাক্যটি পড়ো, কেননা তা হচ্ছে জান্নাতের গুপ্তধন। সুবহানাল্লাহ। হাদিসটি বুখারী শরীফে, মুসলিম শরীফে বর্ণিত হয়েছে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, যে ব্যক্তি ঘর থেকে বের হওয়ার সময় এই দোয়াটি পড়বে, আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যাবেন এবং শয়তানও তার থেকে দূর হয়ে যাবে। দোয়াটি হচ্ছে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হাদিসটি আবু দাউদ শরীফে বর্ণিত হয়েছে, হাদিস নম্বর 4431। দর্শক, যখনই ঘর থেকে বের হবেন তখন এই দোয়াটি পড়ুন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে নিরাপত্তা দিবেন। সুবহানাল্লাহ। হযরত উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই দোয়া পড়ে আল্লাহ তাআলার কাছে নিজের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করবে অথবা যে কোনো দোয়া করবে, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেন। সুবহানাল্লাহ। হাদিসটি বুখারী শরীফে বর্ণিত হয়েছে। দোয়াটি হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আলহামদুলিল্লাহি ওয়া সুবহানাল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হাদিসটি বুখারী শরীফে বর্ণিত হয়েছে, হাদিস নম্বর 1089। দর্শক, যখনই দোয়া করবেন তখন এই দোয়াটি অবশ্যই একবার পড়ুন। অপর হাদিসে হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেন, প্রিয় নবী বলেছেন, পৃথিবীর বুকে যে ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তার গুনাহগুলো ক্ষমা করে দেওয়া হয়, যদিও তা সাগরের ফেনারাশির সমপরিমাণ হয়। সুবহানাল্লাহ। হাদিসটি তিরমিজি শরীফে বর্ণিত হয়েছে, হাদিস নম্বর 3460। দর্শক, এই হাদিসগুলো শোনার পর বুঝতেই পারছেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কত গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ একটি আমল। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলগুলো করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।